সুপ্রিয় সুধী, আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আমার আজকের বিষয়বস্তুটা হলো যে ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে কিভাবে আপনি বাড়ি তৈরি করতে পারেন। এই বিষয়টি অনেকেই জানেন না। আমি সুদীর্ঘকাল ব্যাংকে চাকরি করার প্রেক্ষিতে আমাকে অনেকেই অনেকভাবে জিজ্ঞেস করেছেন। আমি যতটুকু বুঝেছি আমি তাদেরকে বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। বিষয়টি আজকে আমি প্রয়োজন মনে করে আপনাদের সবার সম্মুখে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি। আলোচনায় কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ভুলভ্রান্তি থাকতে পারে। আপনারা অনুগ্রহপূর্বক আমার এই কথাগুলো যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর বিশেষ একটি কথা, সেটা হলো আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার দিবেন। আমি মূল আলোচনায় এখন যেতে চাচ্ছি। ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি করতে চান, এই ধরনের মানুষ খুব কমই আছেন যারা শহরে বসবাস করেন, পৌরসভায় বসবাস করেন। তাদের একটা বাড়ি থাকবে না, তাদের একটা গৃহ থাকবে না, এটা কখনোই কোনো অবস্থায় কেউই আশা করেন না। বিশেষ করে ছেলেমেয়েরা বাবা মাকে এই কথাটাই বলেন যে আমাদের জায়গায় একটা বাড়ি তৈরি করো। স্ত্রীর সবসময় তার আচরণগত দিক পরিবর্তন করে বলেন, আমি আর পারছি না, তুমি আমার জন্য একটা বাড়ি নির্মাণ করে দাও, ইত্যাদি ইত্যাদি কথা আমরা দীর্ঘদিন যাবৎ শুনে আসতেছি। তাছাড়াও শহরে বসবাস করতে গেলে একটা বাড়ি থাকা অবশ্যই দরকার। তো আমি মনে করি যে আপনারা একটি মাত্র জিনিস থাকলে আপনারা সহসায় আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আপনারা বাড়ি তৈরি করতে পারেন। সেটা হলো কি? সেটা হলো আপনার নিজস্ব নামে অথবা আপনার স্ত্রীর নামে শহরে বা পৌরসভার মধ্যে একখণ্ড জমি থাকা। সেটা 10% হোক, সেটা 5% হোক, সেটা 4% হোক। সেটা আপনার নামে অথবা আপনার স্ত্রীর নামে একখণ্ড জমি থাকলেই আপনার এই বিষয়টা সমাধান হওয়ার মতন। তারপরে যে সমস্ত জমি জমার কাগজপত্র তো অবশ্যই আপনার কাছে আছে, আপনার কাছে না থাকলে তো আপনি জমি পাননি। তারপরে বাড়ি করার জন্য আসলে আমরা ব্যাংক সাধারণত জমির লোকেশনটা গুরুত্ব দেন, জমির ভ্যালুয়েশনটা গুরুত্ব দেন, জায়গার ভ্যালুয়েশন গুরুত্ব দিবেন। পাশাপাশি জমিতে, জায়গাতে, বাড়িতে যাতায়াতের ব্যবস্থা কি আছে, পাকা রাস্তা না কাঁচা রাস্তা, বা পাকা রাস্তার সাথে না কাঁচা রাস্তার সাথে, ইত্যাদি। তারপরে আপনার সেই জায়গার থেকে বাজার, স্কুল, কলেজ, তারপর আপনার অন্যান্য শপিং মল, দোকানপাট কাছে আছে কিনা, এই বিষয়গুলো দেখে থাকেন। তারপরে জমির কত মূল্যায়ন হবে, সেই মূল্যায়নের প্রেক্ষিতে আপনার ঋণের ব্যাপারে কর্তৃপক্ষ যাচাই বাছাই করবে। তবে আমি যে কথাটা বললাম সে বিষয়টা হলো যে সেই জমিটুকু আপনার নামে অথবা আপনার স্ত্রীর নামে থাকলে আপনি সেটা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের কাছে যোগাযোগ করতে পারেন। এমনি সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংকের সাথেও আপনি যোগাযোগ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই
অবশ্যই আপনাকে পৌরসভার কর্তৃক প্ল্যান পাস থাকতে হবে। তারপরে আপনার পৌরসভা কর্তৃক আপনার নো নো অবজেকশন থাকতে হবে। পাশাপাশি আপনার পৌরসভা কর্তৃক ইঞ্জিনিয়ারের দালানের কয়তলা বিল্ডিং আপনি করবেন সেই তালার এস্টিমেট থাকতে হবে। তারপরে ইঞ্জিনিয়ারের একটা মতামত থাকবে। ব্যাংকের অনেক কাগজপত্র আছে, সেগুলো আপনি জোগাড় করতে পারবেন। ব্যাংক আপনাকে সুন্দরভাবে, আপনাকে আর্থিক প্রতিষ্ঠান সুন্দরভাবে আপনাকে একটা তালিকা দিবেন। সেই তালিকা অনুসারে আপনি এগুলো ম্যানেজ করে আপনি ইজিলি এবং খুব সুন্দরভাবে ব্যাংকে অথবা হাউস বিল্ডিং কর্পোরেশনে জমা দিলে আপনি খুব সুন্দরভাবেই আপনি বাড়ি করার জন্য আপনি ঋণ পেয়ে যাবেন। ঋণ আপনার কতটুকু দরকার সেটা আপনার দালানের উপরে নির্ভর করবে। আপনি কততলা দালান নির্মাণ করবেন, সেটা 2 তলা হোক, 3 তলা হোক, 4 তলা হোক, 5 তলা হোক, সেই দালানের উপরে নির্ভর করবে আপনার কত টাকা প্রয়োজন, ঋণের প্রয়োজন। সেই ঋণ সেটা হতে পারে 50 লক্ষ, 70 লক্ষ, 80 লক্ষ কিংবা 1 কোটি টাকা হতে পারে। সেটা কোনো ব্যাপার না, সেটা আপনি পাবেন। কিন্তু সেটা ক্রমান্বয়ে ব্যাংক আপনাকে দালান করার জন্য টাকা আপনাকে দিবে। সেটা আর্থিক প্রতিষ্ঠান হোক, ব্যাংক হোক, আর হাউস বিল্ডিং ফাইন্যান্স হোক। তবে আমার যে কথাটা সেটা হলো যে জমিটার মূল্যায়ন যেন ভালো থাকে, জমি যেন আপনার নামে থাকে। কাগজপত্র, মূল দলিল থেকে শুরু করে খাজনা রসিদ পর্যন্ত যা যা কাগজ দরকার এগুলো নিশ্চয়ই আপনার জন্যই আপনি সংরক্ষণ করে রেখেছেন। আর বাকি যে কাগজগুলো, এই কাগজগুলোর জন্য আপনি রাস্তায় হাঁটলে ইজিলি আপনি এই বিষয়গুলো পেয়ে যেতে পারেন। তারপরে আপনি ব্যাংকে যোগাযোগ করুন, হাউস বিল্ডিংয়ে যোগাযোগ করুন। আমার বিশ্বাস আপনি ফেলিউর হবেন না, আপনি নিরাশ হবেন না। আপনি ব্যাংক কিংবা হাউস বিল্ডিং ফাইন্যান্স আপনাকে সুপরামর্শ দিয়ে যাতে আপনার এই শহরে একটা দালান হয় সে ব্যাপারে আপনাকে সম্পূর্ণরূপে আপনাকে সহযোগিতা করবে। আমি শুধুমাত্র একটি হিসাব বলবো, সেই হিসাবটা পূর্বেই বলেছি। সেই হিসাবটা হলো জমিটা পৌরসভার মধ্যে, শহরের মধ্যে একটু দামি জায়গা হতে হবে। পাশাপাশি আপনার নিজ নামে অথবা স্ত্রীর নিজ নামে হতে হবে। হলেই আপনি বিভিন্ন জায়গায় আপনি এই ঋণের বিষয়ে যাতায়াত আপনি করতে পারবেন। যাই হোক, আমি আশা করি আমি আপনাদেরকে কিছুটা বোঝাতে পেরেছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমি বিদায় নিচ্ছি। আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।